টুডে স্টোরি ব্র্যান্ডিং এ এই মুহূর্তে আমরা আছি মুকুল বিদ্যাপীঠ স্কুলে এমএমসি মেক ইউর কেক একাডেমি বিশেষ অনুষ্ঠানে, এবং এখানে কচিকাচাদের সঙ্গে আমরা সেলিব্রিটিদেরও পাবো আজকে এবং তাদের ইন্টারভিউটা নেব এবং তারা কি বলছে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে। আসুন শুনে নি তাদের কথা। আজকে কচিকাচাদের মধ্যে নিজেকে পেয়ে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ ছোটবেলাটাকে ভীষণ মিস করি। আমাদের স্কুল ড্রেস পরেই যেতে হতো, স্কুল ড্রেস পরে যাওয়া, পতাকা উত্তোলন সবকিছু, তারপরে প্যাকেট, মিষ্টির প্যাকেট, সবকিছুকে ভীষণ ভীষণ মিস করি। এখানে আসার পর আজকে এখানে এসে ভীষণই ভালো লেগেছে। সবার জন্য সমানভাবে স্বাধীনতার কথা নিয়ে আসে, এটুকুই হচ্ছে আগামী দিনের অঙ্গীকার থাকা উচিত। তো এই ভাবনাটা আমার সবসময় থাকে এবং সবসময় করার চেষ্টা করি, এবং আমার যে সহযোগীরা আছে যারা দেখলেন, সুতপা, সুপর্ণা, অনামিকা, নার্গিস, অর্পিতা, মানিক, এরা ছাড়া আমি চলতে পারি না। তো আমি মনে করি যে আমরা তো নিজের স্বার্থে অনেক বাঁচি, নিজের জন্যই বাঁচি, কিন্তু আমার মনে হয় কিছুটা সময় আমাদের অন্যদেরকেও দেওয়া উচিত। এই স্কুলে ছোট ছোট যে বাচ্চা, তাদেরকে দেখে যেন মনে হলো আমি সেই ছোটবেলায় ফিরে গেলাম, এবং তাদের সাথে যে এই যে স্বাধীনতা দিবসটা যে সুন্দরভাবে ভাগ করে নিলাম, এই যে ভালো লাগাটা, এই যে সুন্দর যে একটা সময়টা কাটাতে পারলাম, বিভিন্ন সেলিব্রিটিরাও এসেছিলেন, এবং একসাথে যে এই সময়টা কাটানোর, এটা একটা কিন্তু আমার কাছে অনেক অনেক বড় প্রাপ্তি। যত বড়ই আমরা মানুষ হয়ে যাই না কেন, আমরা যদি মনের দিক থেকে সুন্দর না হই, আমরা যদি একজন দুজনকে সহযোগ না করি, আমরা যদি একজন দুজনের পাশে এসে না দাঁড়াই, তাহলে মনুষ্য জন্মটাই আমি মনে করি বৃথা। তো আমার এই উদ্যোগটা, আমার এই মেসেজটা আমি সমাজকে দিতে চাই যে বাঁচো, নিজের জন্য অবশ্যই বাঁচো, কিন্তু কিছুটা সময় সমাজকে দাও, এবং এই পৃথিবীটাকে নিজের পরিবার মনে করো, এবং কিছুটা মানুষের জন্য কিন্তু করা উচিত। তাহলে যে দুয়াটা আমাদের জীবনে আসবে, সাথে এই দুয়াই কিন্তু আমাদেরকে ভালো রাখতে সাহায্য করবে। এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই যে আপনারা যদি 100 টাকাও কামান, তার মধ্যে থেকে 10 টাকা মানুষের কল্যাণের কাজে লাগান, কারণ সেটাই দুয়া হয়ে আপনাদের বিপদে আপনাকে সাহায্য করবে। এই জন্য দুয়া কামানো খুব জরুরি। আজকের অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। সবার প্রথম তো বিপ্লবদাকে থ্যাঙ্কস। বিপ্লবদা আমাদেরকে এই সুযোগটা না দিলে আমরা হয়তো এই ভালো জায়গার অপরচুনিটি পেতাম না, যেখানে ছোট ছোট বাচ্চারা আছে, আমরা একদম তাদের সাথে মিশে গেছি, একদম ছোটবেলাতে চলে গেছে। আমাদের কাছে স্কুল লাইফটা খুব ননস্টালজিক, ওখানে আমরা ছোট থেকে প্যারেড করা, ডান্স করা, নাচ করা, এগুলো আমরা সবসময় করে এসেছি। তো সেইটা আজকে সেই দিনটাকে আবার ফিরে পেতে পেলাম, তার জন্য খুব ভালো লাগছে। বেসিক্যালি আমি সবসময় ক্যামেরার পিছনে থাকতেই ভালোবাসি, খুব সামনে কমই আসি, কারণ এখানে সমস্ত কাজ এবং জিনিসপত্র ঠিকঠাক হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব সবসময় আমার। তো সেটা যেন পারফেক্ট হয় সেটা চেষ্টা করি করার। তো সেই অ্যারেঞ্জমেন্ট করা, সবাইকে একজোট করে আজকের এই অনুষ্ঠানে আনা, সবার উদ্যোগকে একদম সাথ করে করা, এটাই খুব ভালো লাগছে। আর ধন্যবাদ সবাইকে। অনেক দিন পর মনে হচ্ছে সেই স্কুল লাইফটা ফিরে পেলাম, ভীষণ ভালো লাগছে এখানে এসে ছোট ছোট বাচ্চাদের দেখে, আর স্বাধীনতাটায় বেশ বেশ মজা পেলাম। আজকে দিনটা বেশ ভালো হয়ে গেল। আর সবাই যেটা বললেন, ওই চকলেট, মিষ্টির প্যাকেট, ওইগুলো তো ভীষণ ক্রেভ হতো যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আলটিমেট কে আগে পাবে, লাইনে কে আগে দাঁড়াবে, ওই সব স্মৃতিগুলো বারবার ফ্ল্যাশব্যাকে ফিরে এসেছিল। যাই হোক, আজকে এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগলো। ইভেন হ্যাঁ, আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা গিফটস। আমি যেটুকু জানলাম এখানকার ম্যাডামদের বোধহয় তত্ত্বাবধানে তোমাদেরই কোনো ছাত্র বা ছাত্রী হ্যান্ডমেড, হ্যাঁ হ্যান্ডমেড এইসব বানিয়ে আমাদের গিফট দিয়েছে। থ্যাংক ইউ সবাইকে আবারও একটা, থ্যাংক ইউ বিপ্লবদা। যারা এখানে উপস্থিত আছেন, আমার বন্ধু বান্ধব, তাদের সবাইকেই আমার শুভেচ্ছা, ভালোবাসা। সবার সঙ্গে দেখা হলো, আনন্দ হলো, গল্প হলো, গান হলো, এর থেকে আর কি চাই। এই নস্টালজিক যে একটা সিচুয়েশন তৈরি হলো, এটার জন্য আমার মনে হয় বিপ্লবদাকে এবং তার টিমকে একটা আলাদা ধন্যবাদ একদম প্রাপ্য। এবং আসতে পেরে আমার শুধুমাত্র নস্টালজিক বা শুধুমাত্র আনন্দ, একটা আলাদা অনুভূতি হচ্ছে, যা হয়তো পুরোটা মাইকে বলা যাবে না। আজকে দিনটা অনেকটা অন্যরকম কাটলো, যে যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন সেই দিনটা মনে পড়ে গেল। আর এই যে হাতে কেক, তো বাড়িতে গিয়ে খেয়ে দেখবো কেমন। তো নতুন উদ্যোগ কেক যারা বানাচ্ছে, তো অনেক অনেক শুভেচ্ছা। আর বিপ্লবদা, থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি ভীষণই খেতে ভালোবাসি, তো আমি খাবার দেখলেই একটু চুপচুপ করি আর কি। তো তার উপর আবার ব্রাউনি কেকস, মানে যে কোনো পেস্ট্রি বা কেক আমার ভীষণই পছন্দের, ভীষণ মজা পেয়েছি আমি এটা পেয়ে। থ্যাংক ইউ।
যে উদ্যোগটা নেওয়া হয়েছে আগেই বললাম প্রচন্ড, সেই দিনটা আজকে ফিরে পেলাম, ভীষণ ভীষণ ভালো লাগে। এখানে এসে প্রচন্ড ভালো লাগছে, কারণ বাচ্চাদের আমার এমনি প্রচন্ড ভালো লাগে। আমি ভাবতেও পারিনি যে আমি এরকম একটা জিনিস ছোটবেলার মধ্যে আবার ফিরে যাব। আর এটা শুধুমাত্র একমাত্র পসিবল হয়েছে মৌসুমী ম্যামের জন্য। মৌসুমী ম্যামের কাছে আমরা ক্লাস করেছি, আমরা বেকিং এর কোর্স করে শিখে এখন নিজে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট। এইখানে আসতে পেরেছি একমাত্র মৌসুমী ম্যামের জন্য, এবং ছোটবেলার সমস্ত স্মৃতি, সেই লাইনে দাঁড়িয়ে টিফিন নেওয়া, নাচ করা, গান দেখা, সমস্তটা ম্যামের জন্য পসিবল হয়েছে। থ্যাংক ইউ গোস টু ম্যাম। আর আজকে সেখানে খুব ভালো লাগছে। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, পুরনো অনেক ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে, তার জন্য সম্পূর্ণ তো কৃতিত্ব ম্যামেরই। যারা ডিম খান না, ডিমে অ্যালার্জি, তারাও কিন্তু কেক খেতে পারবেন, কেন আমরা প্রত্যেকেই ডিম ছাড়া কেক বানাই, মেনলি ইম্পর্টেন্ট। ম্যাম হচ্ছে সবার উপরে, সে যেটা আমরা মনে ভাবতাম না, চিন্তা করতাম না যে এইটা আমরা করতে পারবো, ম্যাম সেটা নিজে হাতে আমাদেরকে পুরোপুরি সুন্দর করে শিখিয়ে দিয়েছে, করিয়েছে। থ্যাংক ইউ।